সাতক্ষীরা ৩-এর জনগণ আসলে কাকে ভোট দিবেন, এটা এখন একটা বিশাল একটা বিড়ম্বনা। কারণ এই আসনে যে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনজনই এত জনপ্রিয়, যোগ্যতার দিক থেকেও তিনজনই সমান, কেউ কারোর অংশে একটুও কম না। তো এই ৩জন প্রার্থীকে কাকে ভোট দিবেন, এটা বেছে নেওয়াটা যেন এখন সাতক্ষীরা ৩-এর জনগণের বিশাল কঠিন একটা ব্যাপার। তো চলুন জেনে নিই এই সাতক্ষীরা ৩-এর এই ৩জন রত্ন সম্পর্কে কিছু কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন কাজী আলাউদ্দিন, যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন কালীগঞ্জের উন্নয়নের জীবন্ত এক অধ্যায়। কালীগঞ্জবাসীকে অতীতে তিনি দিয়েছেন অনেক দৃশ্যমান উপহার। কালীগঞ্জের এই উন্নয়নের রূপকার হিসাবে আজও কালীগঞ্জের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কাজ এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। যেখানে রাজনীতি নেই, কথা বলে শুধু উন্নয়ন আর আস্থা। বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মুহাদ্দিস রবিউল বাশার। ভিন্ন ধারার এই মানুষটি অসম্ভব নম্র, ভদ্র এবং হাজারো মানুষের শিক্ষাগুরু। সাধারণ জীবনযাপন, মিষ্টভাষী ব্যবহার আর বিনয়ী চরিত্রের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন লাখো লাখো মানুষের মন। এই মানুষটিকে দেখলেই বোঝা যায় শুধু নেতৃত্ব মানেই হুঙ্কার নয়, কখনো কখনো নীরব চরিত্রেও অনেক বেশি ভয়ঙ্কর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন ডাক্তার শহীদুল আলম, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গরিবের বন্ধু হিসেবে খ্যাত এই মানুষটি জনগণের সেবায় সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছেন। হাজারো গরিব দুঃখী মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে তিনি প্রমাণ করেছেন মানবতাই হলো আসল রাজনীতি। আর এই মানবতার কারণেই তিনি পৌঁছে গেছেন সাতক্ষীরার প্রতিটি মানুষের হৃদয়ের কোণে। সাতক্ষীরা ৩ আসনের এই ৩জন প্রার্থী যোগ্যতা ও সততায় কেউ কারো থেকে এক অংশও কম নাই। তো সাতক্ষীরা ৩-এর মানুষ আসলেই বিড়ম্বনার মধ্যে যে কাকে রেখে কাকে ভোট দেবেন। তো আপনি কাকে বেছে নিয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন।